হ্যালো পেরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 1 স্টুডেন্টদের জন্য কিছু ম্যাথ প্র্যাকটিস পেপার তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে রয়েছে নিচের প্রতিটি সংখ্যার অঙ্কের সমষ্টি কত হবে। সমষ্টি মানে যোগ, তাই প্রতিটি অঙ্কগুলোকে আমরা যোগ করে যে উত্তরটা পাবো সেটাই লিখব। 8 যোগ 4 যোগ 3 উত্তর হবে 15। পরেরটা হবে 5 যোগ 1 যোগ 7 উত্তর হবে 13। 3 যোগ 2 যোগ 4 যোগ 1 যোগ 2 উত্তর হবে 3 আর 2 5 আর 4 9, 9 আর 1 10 আর 12। এরপর রয়েছে নিচের খালি ঘরে শূন্যস্থান পূরণ করো। সংখ্যাটির নিযুতের অঙ্ক ও হাজারের অঙ্ক লেখো। তো এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, নিযুতের সংখ্যা আমাদের লিখতে হবে আর হাজারের অঙ্ক আমাদের লিখতে হবে। তো কিভাবে করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা নিযুত পেয়ে গেছি। নিযুতের অঙ্ক হচ্ছে গিয়ে 2 আর হাজারের অঙ্ক একক, দশক, শতক, হাজার, 1000। এই সংখ্যাটি লক্ষের অঙ্ক ও এককের অঙ্ক আমাদের লিখতে হবে। তো লক্ষের অঙ্ক আমরা পেয়েছি 7 আর এককের অঙ্ক হচ্ছে গিয়ে 2। এরপর রয়েছে এই সংখ্যাটির কোটির অঙ্ক ও শতকের অঙ্ক লেখো। তো কোটির অঙ্ক একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 7 কোটি। আর শতকের অঙ্ক হচ্ছে একক, দশক, শতক, 3 শতক। এই সংখ্যাটির হাজারের অঙ্ক ও দশকের অঙ্ক আমাদের লিখতে হবে। হাজারের অঙ্ক রয়েছে এখানে 0, দশকের অঙ্ক হচ্ছে একক, দশক, 3 দশক। মান কত? প্রত্যেকটা সংখ্যা রয়েছে তার 3-এর স্থানীয় মানগুলোকে আমাদের বের করতে হবে। তো এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক। 3 হচ্ছে শতকের ঘরে আছে, তাহলে হচ্ছে গিয়ে 300। এরপর রয়েছে 3000। 3 রয়েছে দশকের ঘরে, তাই 3 10 30। আর এদিকে রয়েছে 3 এককের ঘরে, 3 একক। এরপরে রয়েছে স্থানীয় মান অনুসারে নিচের সংখ্যাগুলি বিশ্লেষণ করো। প্রথমে 8-এর স্থানীয় মান হচ্ছে 8000, 5-এর স্থানীয় মান হচ্ছে 500, আর 3-এর স্থানীয় মান হচ্ছে 30, আর 2 একক 2 হচ্ছে 715, 710, 5, 9000, 500, 20, 1 একক, 380, 7, 387। এরপর হচ্ছে আগের ও পরের সংখ্যার সম্পর্ক রেখে শূন্যস্থান পূরণ করো। এখানে 3, 6, -12, -18 এইভাবে 3 নাম্বার করে গ্যাপ করে রয়েছে। তো আমাদের 3 ঘর করে বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে। 3-3 ঘরে নামতে পারলে আমরা পেরে যাব। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18। হচ্ছে -14, -28, ড্যাশ। এখানে 7 ঘর করে বাড়ছে, তাই আমরা 7-এর ঘরে নামতে পড়লেই পেয়ে যাব উত্তর। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতা 42। এরপর হচ্ছে 5, -15, -30, ড্যাশ। এখানে 5 ঘর করে বাড়ছে, আমরা 5-এর নামতা করলেই পেয়ে যাব। এরপর রয়েছে নিচের বাংলা সংখ্যাগুলি রোমান সংখ্যা লেখো। 11 রোমান সংখ্যা আমাদের লিখতে হবে। xi 9, 30, XXX,
22 এক্স এক্স মানে দুটো দুটো 10 হয়ে গেল মানে 20, আর 1 এর জন্য 2 এর জন্য দুটো 1, x5 আর 3। এরপর হচ্ছে সংক্ষেপে গুণ করে গুণফল নির্ণয় করো। সংক্ষেপে গুণ আমরা কিভাবে করি? প্রথমে 1 দিয়ে সংখ্যাগুলোকে গুণ করব, তারপরে 1-এর পাশে যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসিয়ে দেব। 2 1 2, 5 1 5, 2 1 2, বাকি 1-এর পাশে যে কটা শূন্য আছে বসিয়ে দেব। এটাই হয়ে গেল সংক্ষেপে গুণ। এরপরেও সেম রয়েছে, 6 1 6 বসাবো, 6-এর পাশে যে কটা শূন্য আছে বসিয়ে দেব, 3টে শূন্য আর 1-এর পাশে 0 0। এরপরে হচ্ছে সংক্ষেপে ভাগ করে ভাগফল নির্ণয় করো। তো দেখি সংক্ষেপে আমরা কিভাবে করি। 11 দিয়ে প্রথমে ভাগ করব, 9 11 99। তারপর নিচে যে শূন্য আছে সেটা বসিয়ে দিলাম, তার জন্য উপরে একটা শূন্য বসিয়ে দিলাম। এটাই হলো সংক্ষেপে ভাগ। এরপর উত্তর লিখবো যে ভাগফল 90। এরপর 640 ভাগ 8, 8 দিয়ে করলে 8 8 64, আর নিচে শূন্যর জন্য উপরে একটা শূন্য অ্যাড করব, অঙ্ক মিলে গেল। ভাগফল 80। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কিছু প্রশ্ন আছে, তাদের উত্তর আমাদের লিখতে হবে। প্রথমে রয়েছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের জানতে গেলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানতে হবে। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, আর যত অঙ্ক বাড়ে তার সাথে সাথে শূন্য যুক্ত করতে হয়। তো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 1-এর পিঠে একটা শূন্য, 10। এরপর হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ওই যে বললাম 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা 9, তাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এরপর রয়েছে প্রতি কিলোগ্রাম চালের দাম 55 টাকা হলে 6 কিলোগ্রাম চালের দাম কত। আমরা জানি প্রশ্নের অঙ্ক ক্ষেত্রে যখন কোনো একটার দাম বলে দেওয়া হয়, বাকি 2 3 বা 4 যে কোনো বেশি যখন চাওয়া হয় তখন আমাদের গুণ করতে হয়। তাই প্রথমে আমরা লিখব যে প্রতি কিলোগ্রাম মানে 1 কিলোগ্রাম, তাই লিখব 1 কিলোগ্রাম চালের দাম 55 টাকা। সুতরাং 6 কিলোগ্রাম চালের দাম, আমি আর পুরোটা লিখছি না, তো 55 গুণ 6, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। £330 টাকা। এরপর রয়েছে 30 সপ্তাহে কতদিন। 30 সপ্তাহে কতদিন বের করতে গেলে আমাদের আগে জানতে হবে 1 সপ্তাহে কতদিন। তো প্রথমে লিখবো যে 1 সপ্তাহ সমান সমান 7 দিন। সুতরাং 30 সপ্তাহ সমান সমান 30কে 7 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। $210 দিন। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও অনেক কিছুই থাকে, বাট একটা ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া সম্ভব নয়। কিছু সমস্যা সমাধানের অঙ্ক থাকে, তো সেইগুলো আমি আলাদা করে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। তো আজকের মতো ভিডিওটা এত অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।